আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার ব্যক্তির ক্ষুধাজনিত দুর্গন্ধ, অর্থাৎ ক্ষুধার্ত থাকার দরুন তার পেট থেকে একটা দুর্গন্ধ আসে। আল্লাহ নবী বলেন, এই ক্ষুধাজনিত দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও বেশি দামি। এর মানে এটা নয় আপনি রমাদান মাসে দাঁত মাজবেন না, আপনি মিসওয়াক দিয়ে দাঁত মাজবেন। এখানে টুথপেস্ট, মাজন এগুলি ব্যবহার করবেন না, এগুলি মাকরুহ। কিন্তু মিসওয়াক দিয়ে মিসওয়াক করার সুযোগ আছে, অনুমতি আছে, এটা করতে হবে। মিসওয়াক কাঁচা হোক অথবা শুকনা হোক কোনো সমস্যা নাই, শুকনা হইলে ভালো, আর কাঁচা হলেও কোনো সমস্যা নাই। আপনি মিসওয়াক করবেন। এরপরেও আপনি যেহেতু ক্ষুধার্ত, এই ক্ষুধাজনিত দুর্গন্ধ যেটা পেট থেকে আসে, আল্লাহর নবী বলেন এই ক্ষুধাজনিত দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও আরো দামি। ভাই, রমাদান মাস মুমিন মুসলমানের জন্য বসন্তকাল। বসন্তকালে যেমন গাছে গাছে ফুল ফুটে থাকে, গাছে গাছে ফল ঝুলে থাকে, চতুর্দিকে সুগন্ধ ছড়ায়, ঠিক একইভাবে রমাদান মাস মুমিন মুসলমানের জন্য বসন্তকাল। সকালেও রহমত, সন্ধ্যাবেলাও রহমত, তাহাজ্জুদের সময়ে রহমত। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন, বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বান্দা তুমি রহমত চাও, আমি আল্লাহ তোমাকে রহমত দিব। তাহলে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ রহমত লাভের জন্য, নেকি কামানোর জন্য, জান্নাত লাভের জন্য এটা হচ্ছে একটা গোল্ডেন চান্স, একটা সোনালী সুযোগ। যেমনিভাবে বিয়ের সময় বরের জন্য কনেকে সাজানো হয়, ঠিক একইভাবে রমাদান মাস আসার আগেই আল্লাহ তাআলা মুমিন মুসলমানের জন্য জান্নাতকে সাজান। আর যখনই রমাদান মাস শুরু হয় তখনই আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাগুলি খুলে দেন, যে মানুষ অল্প আমলের মাধ্যমে আমার জান্নাত লাভ করবে, আমি তাকে জান্নাত দিব। তাহলে মুমিন মুসলমানের ইবাদতের মাস, নেকির মাস, রহমতের মাস, জান্নাত লাভের মাস এই রমাদান মাস। এটাকে হাতছাড়া করা আসলে এটা বোকামি ছাড়ার কিছুই নয়। এই রমাদান মাস পাওয়া সত্ত্বেও আমি আর আপনি যদি আমার গুনাহ ক্ষমা করাইতে না পারি, আমার চোখ থেকে আমার গুনাহের দরুন পানি না পড়ে, আল্লাহ রহমত আমি না পাই, তাহলে আমার জন্য কিন্তু দুঃসংবাদ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার সময় খুতবা দিচ্ছেন। খুতবার মেহরাবে 3টা ধাপ আছে। প্রথম ধাপে যখন তিনি পা রাখলেন তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী আপনি বলুন আমিন। আল্লাহর নবী বললেন আমিন। ফেরেশতারা অবাক, সাহাবায়ে কেরাম যারা ছিলেন অবাক হয়ে গেল, আল্লাহর নবী কেন আমিন বললেন? নামাজের পরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী আপনি আমিন কেন বললেন? অন্যান্য দিন তো আমিন বলেন না, আজকে আমিন কেন বললেন? তখন তিনি বললেন, আমি যখন মেহরাবের প্রথম ধাপে পা রাখি তখন জিবরিল ফেরেশতা আসলো, এসে বলল, হে মুহাম্মদ, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান মাস পাওয়া সত্ত্বেও তার গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জিবরিলে আমিন বদদোয়া করলেন। তখন আল্লাহর নবী আমিন বললেন। আচ্ছা ভাই, জিবরিলে আমিন বদদোয়া করলেন, রমাদান মাস পাওয়া সত্ত্বেও গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তওবা করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রহমত থেকে বঞ্চিত হোক। জিবরিলে আমিনের বদদোয়াটাই তো যথেষ্ট ছিল। সেখানে আল্লাহর নবী আমিন বললেন। এই বদদোয়া কবুল হওয়ার ছাড়া কোনো উপায় নাই, অবশ্যই কবুল। অতএব রমাদান মাস পাওয়া সত্ত্বেও আমি আমার গুনাহ যদি ক্ষমা করাইতে না পারি, আমি যদি আল্লাহর জান্নাত লাভ করতে না পারি, আমি যদি আল্লাহর রহমত না পাই, তাহলে আমি তো সেই বদদোয়ার মধ্যে শামিল, আমিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সামনে রমাদান মাস এটা যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে পারি, সমস্ত গুনাহ থেকে আমি বিরত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।